আসসালামু আলাইকুম। ঝরঝরে ভুনা সেমাই খেতে কার কার ভালো লাগে? আজকাল তো এই সেমাইটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা খাবার হয়ে গিয়েছে। আজকে আপনাদের সাথে এই ঝরঝরে সেমাইয়ের রেসিপিটা শেয়ার করছি। সেমাই রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। চেষ্টা করবেন অবশ্যই ঘিয়ের ব্যবহারটা করতে, এতে কিন্তু সেমাইয়ের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঘিটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। লবঙ্গ ছাড়া এখানে আমি সব ধরনের গরম মশলাই ব্যবহার করেছি। আপনারা যদি কোনো গরম মশলার ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। তো গরম মশলাটা 1 মিনিটের মতো হালকা আঁচে একটু ভেজে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা সেমাই। এখানে আমি কুলসুমের যে পাকিস্তানি সেমাই অর্থাৎ বার্মাসিলি যেটা বলা হয় সেটাকে আমি ভেজে হাতের সাহায্যে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। এতে করে সেমাইটা একদমই ঝরঝরে হবে। আর এখন হচ্ছে চুলার আঁচটা লো মিডিয়াম করে 2-3 মিনিটের মতো ঘিয়ে ভেজে নিলাম। দেন হচ্ছে স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। আসলে মিষ্টি কেউ কম বা কেউ বেশি খেতে পারেন, তো আমি এখানে একটা আস্ত সেমাইয়ের প্যাকেটের জন্য 500 গ্রামের চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাপটা বাড়িয়ে দিবেন। আর এবার দিয়ে দিচ্ছি চিনিটা জাস্ট মেল হওয়ার জন্য আর সেমাইটা একটু নরম হওয়ার জন্য 1.5 কাপের মতো পানি। তো পানিটা দেওয়ার পরে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে বেশ কিছুক্ষণ কুক করে নিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি আরও 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে এতে সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম কিছু নারিকেল গুঁড়া। আপনারা যদি নারিকেল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে এই ধরনের ভুনা সেমাইয়ে নারিকেল দিলে খেতে বেশ ভালো লাগে। নারিকেল দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে নিব। এই তো সেমাইটা রান্না হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে মজাদার ভুনা সেমাই। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। খেতে দারুণ মজাদার আর অল্প সময়ে মেহমানদেরকেও আপনি এটি পরিবেশন করতে পারবেন, অথবা মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিংস হলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।